জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইসরায়েলে হামলার ক্ষেপণাস্ত্র ড্রোনের প্রদর্শনী করল ইরান। এদিকে রাফা শহরে ইসরায়েলের আগ্রাসন মারাত্মক পরিণতি বয়ে আনবে বলছে হামাস। জানাবো রাফায় ঢুকল ইসরায়েলি ট্যাঙ্ক, সৌদির হুঁশিয়ারি। আরও থাকছে হামাস যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিল, রাফা শহরে কার্পেট বম্বিং শুরু করেছে ইসরায়েল। এদিকে পরমাণু বোমা মেরে ভিয়েতনামকে শেষ করার জন্য ফ্রান্সকে প্রস্তাব দিয়েছিল আমেরিকা। এবং সর্বশেষ থাকছে ট্রাক থেকে ত্রাণ রাস্তায় ফেলে দিল ইসরায়েলেরা, গ্রেপ্তার 6। ইসরায়েলে হামলার ক্ষেপণাস্ত্র ড্রোনের প্রদর্শনী করল ইরান। গত 14 এপ্রিল প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা চালায় ইরান। ওই হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে সম্প্রতি একটি প্রদর্শনীর আয়োজন করেছে দেশটি। তেহরানের পশ্চিমাঞ্চলে রেভেলাইজেশন গার্ডের বিমান বাহিনীর স্থায়ী ওই প্রদর্শনীতে কয়েক ডজন দূরপাল্লার ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেখানো হয়। এই প্রদর্শনীর লক্ষ্যের জন্য ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন ও অগ্রগতি দেখানো। সেই প্রদর্শনীতে লেজার রশ্মি ব্যবহার করে অস্ত্রগুলো দেখাচ্ছিল ইরানের ইসলামিক রেভেলাইজেশন গার্ডস কোরের ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি। এ সময় বেলালিকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল। হামলার বিষয়ে তিনি বলেন, এটি শাস্তিমূলক পদক্ষেপ ছিল। ইরানের প্রদর্শনীটি ছিল বিমান ও আকাশপথে তেহরানের সক্ষমতা দেখানোর আয়োজন। গত মাসে ইসরায়েলে হামলা করার সময় ব্যবহৃত অস্ত্র সেখানে প্রদর্শন করা হয়। সিএনএনকে এই প্রদর্শনী দেখার বিরল অনুমতি দেওয়া হয়। ইরান মার্কিন গণমাধ্যমকে এমন অনুমতি কখনো দেয় না। ইসরায়েলে হামলার সময় ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইরান। ওই দিন রাতে ইসরায়েল যখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলা প্রতিরোধ করে, তখন দেশটির বিভিন্ন শহরের আকাশে ছিল আলোর ঝলকানি। আমাদের সাহসী যোদ্ধারা প্রস্তুত, রাফা শহরে ইসরায়েলের আগ্রাসন মারাত্মক পরিণতি বয়ে আনবে বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফা শহরে যদি ইহুদিবাদী ইসরায়েল কোনো ধরনের আগ্রাসন চালায়, তাহলে দখলদার সেনাদের জন্য তার পরিণতি ভয়াবহ হবে। সংগঠনটি সুস্পষ্ট করে বলেছে, রাফা শহরকে সুরক্ষা দেওয়ার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। গতকাল ফিলিস্তিনের এক প্রতিরোধকামী সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রাফা শহরে যে কোনো ধরনের আগ্রাসন দখলদার সেনাবাহিনীর জন্য পার্কা বেড়ানোর মতো হবে না। আল কাসাম ব্রিগেডের নেতৃত্বাধীন সাহসী যোদ্ধারা আমাদের জনগণকে রক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসনের পরিকল্পনা নিয়েছে তা থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছে হামাস। সংগঠনটি বলছে, ইহুদিবাদী বাহিনী রাফা শহরে অভিযানের যে প্রস্তুতি নিয়েছে তাতে তারা মূলত ছোট্ট এ শহরে অবস্থান নেওয়া বেসামরিক ও অসহায় নারী শিশুকে হত্যার কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল ইহুদিবাদী বাহিনী রাফা শহরের পূর্বাঞ্চল থেকে কয়েক লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশনা জারি করেছে। পুরো গাজা উপত্যকায় মোট জনগোষ্ঠী 23 লাখের কাছাকাছি, যেখানে শুধুমাত্র এই রাফা শহরে প্রায় 17 লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন। ঘনবসতিপূর্ণ এই শহরে আগ্রাসন না চালাতে আন্তর্জাতিক অঙ্গন থেকে ইসরায়েলকে বারবার সতর্ক করা হচ্ছে। রাফায় ঢুকল ইসরায়েলি ট্যাঙ্ক, সৌদির হুঁশিয়ারি। কারো কথাই শুনছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হয়নি দাবি করে রাফায় অভিযানের অনুমোদন দিয়েছেন তিনি। এরপরই রাতের অন্ধকারে রাফায় ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাঙ্ক। নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিন ও মিশরের কর্মকর্তারাও রাফায় ইসরায়েলি ট্যাঙ্ক ঢোকার তথ্য নিশ্চিত করেছে। মিশরের আল কাহেরা টেলিভিশন দেশটির ভেতরকার সীমান্ত অঞ্চলের ফুটেজ সম্প্রচার করেছে। ওই ফুটেজে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া ট্যাঙ্ক এবং হেলিকপ্টারের শব্দ শুনতে পাওয়া যায়। মিশরের একজন কর্মকর্তা জানিয়েছেন, দেখে মনে হচ্ছে স্বল্প পরিসরে অভিযান চালানো হবে। অভিযান শেষে সৈন্য প্রত্যাহারের বিষয়ে মিশরকে জানিয়েছে ইসরায়েল, যদিও এ বিষয়ে মুখ খোলেনি তেল আবিব। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাফায় বড় ধরনের অভিযান চালাবে না ইসরায়েল, তবে ইসরায়েলের পদক্ষেপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে রাফায় বর্তমানে 12 লাখ ফিলিস্তিন রয়েছে, তবে 1 লাখ গাজাবাসীকে রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তাই বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে বিশ্ব সম্প্রদায়। কয়েক মাস ধরে নেতানিয়াহু বলে আসছিল, বন্দি বিনিময় চুক্তি হোক বা না হোক, হামাসের সর্বশেষ শক্ত অবস্থান রাফাকে গুঁড়িয়ে দিয়ে দম নেবেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, হামাসের অবশিষ্ট 6টি ব্যাটালিয়নের 4টি এই শহরে রয়েছে। তাদের বিশ্বাস, সংগঠনের শীর্ষ কয়েকজন নেতাসহ রাফা শহরের বন্দী অবস্থায় রয়েছে ইসরায়েলি জিম্মিরা। এদিকে রাফা শহরের লক্ষ্যবস্তু বানানো বিপজ্জনক বলে হুমকি দিয়েছে সৌদি আরব।
এমন এক সময় রিয়াদ এই কড়া ভাষার কথা বলল যখন রাফায় অভিযান আসন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েল। সোমবার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন মেনে নেবে না। অধিকৃত অঞ্চলে ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সৌদি আরব। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলেও রাফা শহরে কার্পেট বম্বিং শুরু করেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে কার্পেট বম্বিং শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। একই সাথে তারা ট্যাঙ্ক বাহিনী দিয়েও রাফা ক্রসিং পয়েন্টের দখল নিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যখন মিশর ও কাতার প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে, তখন ইসরায়েল এই বম্বিং শুরু করল। ফিলিস্তিনের একজন সাংবাদিক জানিয়েছেন তিনি রাতের আকাশে অগ্নিশিখা দেখেছেন এবং স্থানীয় জনগণ বলেছেন কয়েক ডজন ড্রোন তাদের মাথার উপর দিয়ে উড়ে গেছে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এবং মিশরের মিডিয়া বলছে ইসরায়েলি সামরিক যান মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং এবং ইসরায়েলের অধিকৃত কারাম শালম ক্রসিং এর দিকে অগ্রসর হয়েছে। ফিলিস্তিনের একজন নিরাপত্তা কর্মকর্তা এবং মিশরের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছে রাফা শহরে ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করেছে এবং সেগুলো রাফা ক্রসিং থেকে মাত্র 200 মিটার দূরে রয়েছে। বর্বর ইসরায়েলি বাহিনী বলছে তারা রাফা শহরের পূর্বাঞ্চলে হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন গাজা উপত্যকা থেকে ইসরায়েলিদের বন্দী মুক্তি দেওয়ার ব্যাপারে হামাসের উপর চাপ সৃষ্টির জন্য তারা রাফা শহরে স্থলাভিযান শুরু করেছে। পরমাণু বোমা মেরে ভিয়েতনামকে শেষ করার জন্য ফ্রান্সকে প্রস্তাব দিয়েছিল আমেরিকা। আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল 1954 সালের 30 এপ্রিল এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে ভিয়েতনামের ঘটনা বিবেচনা করে ফরাসিদের কিছু পারমাণবিক বোমা দেওয়ার জন্য প্রয়োজন হতে পারে। ভিয়েতনামের সম্পদ ও জনগণের উপর উপনিবেশ ও আধিপত্য বজায় রাখতে হতাশ ফরাসিরা তখন বিশেষ সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনগুলো থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দোচীনে যুদ্ধে জড়িত ছিল এবং 1950 সাল থেকে ফরাসি যুদ্ধের প্রচেষ্টাকে সমর্থন করেছিল। এক্ষেত্রে লজিস্টিক সমর্থন দিয়েছিল আমেরিকা। শত শত বিমান, ট্যাঙ্ক, যানবাহন এবং হাজার হাজার টন গোলাবারুদ ফরাসিদের দেওয়া হয়েছিল এবং আমেরিকান উপদেষ্টারা ফরাসি আক্রমণ ও গণহত্যার বিষয়ে পূর্ণ অবহিত ছিল। 1954 সাল নাগাদ ফ্রান্সের যুদ্ধে ব্যয় প্রায় 80% মার্কিন সরকার এবং মার্কিন বিমান বাহিনীর কর্মীরা পরিশোধ করেছিল। ফরাসি সামরিক কর্মকর্তারা এবং কূটনীতিকরা ভিয়েতনামি জনগণের প্রতিরোধের মুখে ক্লান্ত হয়ে পড়েছিলেন। এ কারণে তারা বারবার সরাসরি আমেরিকার পদক্ষেপের আহ্বান জানিয়েছিলেন। ট্রাক থেকে ত্রাণ রাস্তায় ফেলে দিল ইসরায়েলিরা, গ্রেপ্তার 6। গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে দেয় একদল কঠোরপন্থী ইসরায়েলি। এরপর তারা ট্রাক থেকে কিছু ত্রাণ সামগ্রী রাস্তায় ফেলে দেয়, কিছু নষ্ট করে ফেলে এবং ট্রাকের টায়ারও তারা কেটে ফেলার চেষ্টা করে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরে এ কাজে জড়িত 6 ইসরায়েলিকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। জর্ডান থেকে ইসরায়েল হয়ে ট্রাকগুলো গাজায় যাচ্ছিল। পথে ইসরায়েলের অংশে ট্রাক থামিয়ে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। তারা বলতে থাকেন গাজায় একজন ইসরায়েলি জিম্মি থাকা অবস্থায় সেখানে ত্রাণ যেতে দেবেন না। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানায় অধিকৃত পশ্চিম তীরের একটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রায় ডজনখানেক চরমপন্থী ডানপন্থী ইসরায়েলি। ওই মহাসড়ক দিয়ে গাজায় ত্রাণবাহী ট্রাক নিয়ে যাওয়া হচ্ছিল। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কানজে ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা যায় পুলিশ বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করছে। জানা গেছে জাবনাইন গ্রুপের সদস্যরা এই বিক্ষোভ করেছে। ভিডিও ফুটেজে দেখা যায় সোমবার রাতে ওই ইসরায়েলি ট্রাকের সামনে স্লোগান দিচ্ছে এবং ইসরায়েলি পতাকা দোলাচ্ছে।